তো এই মাটির তৈরি মানুষ কয় কর্মফল বিশ্বাস করি না, এটারে আল্লাহ বলেন আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অবিশ্বাস করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এতিমকে ধাক্কা দেয়। আলেমরা কয় এতিমরে খাওয়াইলে সওয়াব, কর্মফল যে অস্বীকার করে হেরা কয় থুর, এগুলা হুজুরগ বানানো কথা। মানে কর্মফল অস্বীকার করে তো এতিমরে ধাক্কা দেয়, আরে থুর আন্দাজি মরার পর হেডা পামু হেডা পামু, কয় ফাও কথা। এই জন্য ধাক্কা দেয় এতিমরে। এতিমরে ধাক্কা দেওয়ার 4 ব্যাখ্যা, বলেন কয়টা? 1 নাম্বার আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, এতিমরে ধমক দেয়। 2 নাম্বার ওয়াজলিমুহু হাক্কাহু, এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। 3 নাম্বার ওয়ালা ইউতিমুহু, এতিমকে খাওয়ায় না। 4 নাম্বার ওয়ালা ইউহসিনু ইলাইহি, এতিমের প্রতি সদাচরণ করে না। এতিমকে ধাক্কা দেওয়ার 4 ব্যাখ্যা: 1 নাম্বার এতিমকে ধমক দেয়, 2 নাম্বার এতিমের সম্পদ আত্মসাৎ করে, 3 নাম্বার এতিমকে খাওয়ায় না, 4 নাম্বার এতিমের প্রতি সদাচরণ করে না। আল্লাহ আমাদের সকলকে এতিমের প্রতি স্নেহশীল দয়াপরবশ হওয়ার তৌফিক দান করেন। ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ক্বালা বিইসবাইহি আস-সাব্বাবাতি ওয়াল বুসতা। নবীজি এই 2 আঙ্গুল এইভাবে মিলাইলেন, মিলানোর পর বললেন আমি এবং এতিমের অভিভাবক কিয়ামতের ময়দানে। এর মানে আমি আর এতিমের অভিভাবক কিয়ামতের ময়দান থেকে যখন আমরা জান্নাতে যাব, নবী বলেন জান্নাতের মধ্যে আমি আর এতিমের অভিভাবক এইভাবে থাকবো। এইভাবে বলছে আমি আর এতিমের অভিভাবক এইভাবে থাকবো, মানে পাশাপাশি থাকবে জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম, তুমি যদি চাও তোমার কলব নরম হোক, তোমার দিলটা নরম হোক, এতিমের মাথায় তুমি হাত বুলাও, তোমার কলব আল্লাহ নরম বানায় দেয়। তো যারা কর্মফল অস্বীকার করে এতিমরে ধাক্কা দেয়, থুর আন্দাজি হুজুররা কত ফজিলত শোনায়, এগুলা ফাও কথা, নাউজুবিল্লাহ।